এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থেকে ডাটা ইম্পোর্ট করতে হয়। সাপোজ আমি চাচ্ছি যে এটা একটা ওয়েবসাইট, যে এই ওয়েবসাইটে এখানে বাংলাদেশের 64 জেলার নাম এবং প্রতিষ্ঠার সাল আছে এবং প্রতিটা জেলারই একটা শর্ট ডেসক্রিপশন আছে, উপজেলার নামগুলো আছে প্রতিটা জেলার, এস্টাবলিশ ইয়ার। আমি চাচ্ছি যে এই লিস্টটা আমার এক্সেলে নিতে। সো আমি একটা কাজ করতে পারি কি, আমি একটা কাজ যেটা করতে পারি, এখান থেকে আমি এটাকে পুরাটাকে সিলেক্ট করে কপি পেস্ট করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমি একটা করে দেখাই যে আমি কপি পেস্ট করলে সেই ক্ষেত্রে আমার প্রবলেমটা কি হয়। সো আমি ফর অ্যান এক্সাম্পল এই দুইটা জেলার ডাটা আমি কপি পেস্ট করলাম। এখানে যখন আমি এক্সেলে কপি পেস্ট করতেছি, দেখেন এখানে আমার ডাটাগুলো আসবে, কিন্তু এগুলা আমাকে অনেক গুছাইতে হবে, অনেকভাবে ফরম্যাটিং করতে হবে এবং অনেক সময় দেখা গিয়েছে যে ওখানে যদি কোনো গ্যাপ থাকে বা কোডিং এর যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমার এখানেও ফরম্যাটিংটা ঠিকঠাক মতো আসে না। সো আমি চাচ্ছি যে এখানে যেই ফরম্যাটে যেভাবে আছে একদম এক্সাক্ট এভাবে ডাটাটা চলে আসবে। সেই ক্ষেত্রে আমি এটাকে ইম্পোর্ট করতে পারি মাইক্রোসফট এক্সেলে। আসুন দেখি যে ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আমরা কিভাবে এক্সেলে ওই ডাটাগুলা ইম্পোর্ট করব। ফার্স্ট অফ অল আমাদেরকে এক্সেলের এই রিবন থেকে যেতে হবে ডাটা মেনুতে। ডাটা মেনুতে যাওয়ার পর এখানে একটা অপশন আছে ফ্রম ওয়েব। সো আমি ক্লিক করব ফ্রম ওয়েব। ফ্রম ওয়েবে ক্লিক করার পর এখানে আমার কাছে ইউআরএল চাচ্ছে। দ্যাট মিনস আমি যেই ওয়েবসাইট থেকে আনবো, যেই পেজ থেকে আনবো, এই পেজের ইউআরএলটা লাগবে। আমি এখন এই পেজের ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এক্সেলে এসে ইউআরএল বক্সে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি এখন সিম্পলি ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর ও এখন হচ্ছে লোড নিচ্ছে এবং এই কাজটার জন্য অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। লোড নেওয়ার পর দেখেন এখানে একটা নেভিগেটর ট্যাব আসছে। এইখানে কিছু অপশন আছে। আমার এখানে তিনটা ডকুমেন্ট আমাকে শো করতেছে। প্রথম ডকুমেন্টে হচ্ছে এখানে HTML ফাইলের ডকুমেন্ট। সেকেন্ড টেবিলে আছে হচ্ছে এখানে জেলা ডিভিশন গুলোর নাম, প্রতিষ্ঠার সাল, ওই ডিভিশন গুলোতে কতগুলো জেলা উপজেলা, এই টোটাল ডিভিশন ওয়াইজ হচ্ছে ইনফরমেশন, এবং আছে হচ্ছে জেলা ওয়াইজ ইনফরমেশন। তা আমি চাচ্ছি এটা নিতে, ডিভিশনটাও নিতে এবং জেলাটাও নিতে। সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করব সিলেক্ট মাল্টিপল আইটেমস। মাল্টিপল আইটেমসে ক্লিক করে আমি টেবিলটাও সিলেক্ট করে দিব, এই টেবিলটাও সিলেক্ট করে দিব। যদি আমি মাল্টিপল আইটেমসটা তুলে দেই সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা নিতে পারবো এই তিনটা থেকে। সো আমি চাচ্ছি দুইটা নিতে, তাই আমি এই টেবিলটাও সিলেক্ট করব, এই টেবিলটাও সিলেক্ট করব। করে আমার এখন সিম্পলি কাজ হচ্ছে ট্রান্সফর্ম ডাটা। ট্রান্সফর্ম ডাটাতে যখন আমি ক্লিক করব, এটা হচ্ছে একটা পাওয়ার কোয়েরি এডিটরে ওপেন হবে। সো যারা পাওয়ার কোয়েরি সম্পর্কে জানি না বা বুঝি না, আমাদের এটা না, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা না বুঝলেও এখন চলবে। এটা আসার পর আমরা সিম্পলি একদম লেফট সাইডে ক্লোজ এন্ড লোড যে অপশনটা, এখানে ক্লিক করব, করে ক্লোজ এন্ড লোড অপশনটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখেন এখন কি হয়। এখন এটা দেখেন এক্সটার্নাল ডাটা টু গেটিং ডাটা। দেখেন এখানে আমার দুইটা শীট ক্রিয়েট হয়েছে। শীট 2 এটা আসছে ডিভিশন ওয়াইজ। যেহেতু আমার দুইটা টেবিল ছিল ওখানে, আমি এখানে এটার নাম দিয়ে দেই ডিভিশন ইনফরমেশন, আর শীট 3 এটার নাম আমি দিয়ে দেই ডিস্ট্রিক্ট ইনফরমেশন। এখন দেখেন খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটাতে যেভাবে ডাটাগুলো ছিল একদম সিম্পলি সেভাবে ডাটা চলে এসেছে। আমি এখন পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, রেঞ্জটাকে করে এটাকে আমি একটু ফরম্যাটিং করি। আমি ফন্ট সাইজ 10 করে দেই, ফরম্যাট এখান থেকে কিছু ফরম্যাটিং করে দেই, টেক্সটের কালার গুলোকে আমি এই ব্ল্যাকটা করে দেই, অ্যালাইনমেন্ট লেফট সাইডে করে দেই, মিডল অ্যালাইনমেন্ট। সো আমি চাচ্ছি আমার এই দুইটা উপজেলা নেম এন্ড ব্রিফ গুলোকে র‍্যাপ করে দিতে। আমি এটা র‍্যাপ করে দিলাম। দেখেন একদম সিম্পল ভাবে, খুব সুন্দর ভাবে আমি আমার ওয়েবসাইটে যে টেবিলটা ছিল একদম টেবিলটাই ডাউনলোড করে আমি নিয়ে এসেছি ইম্পোর্ট করে। এবং এটা কিন্তু একটা ডাইনামিক টেবিল। আমি যখন এই টেবিলটাতে আমার সিলেক্ট আছে, এখানে একটা ডিজাইন একটা অপশন চলে আসছে। সো আমি এখন এখান থেকে টেবিলটাকে যে কোনো ফরম্যাট অনুযায়ী খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করে ফেলতে পারি। সেম ভাবে আমি ডিভিশন ওয়াইজ যে আমার ইনফরমেশন গুলো দরকার আমি সেটাকেও ইম্পোর্ট করতে পারি।
সো আমি আরেকটা করে দেখাই। দেখেন আমি এখন চাচ্ছি যে আমার এখানে কিছু ক্রিকেট প্লেয়ারের নাম আছে যারা হচ্ছে টপ লিডিং রান স্কোরার ওয়ানডে ক্রিকেটে। আমি চাচ্ছি যে তাদের এই লিস্টটা আমি আমার এক্সেলে ইম্পোর্ট করতে। দেখেন এখানে অনেকগুলো প্লেয়ারের লিস্ট আছে। সো আমি আগে হচ্ছে এই লিঙ্কটা কপি করি, আমি এক্সেলে যাই, গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক পেজে এসে আমি ডাটা মেনুতে যাই। সেম আগের মতো আমি ফ্রম ওয়েবে ক্লিক করলাম, আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দিই। ওকে, এটা এখন হচ্ছে আমাকে নেভিগেটর ট্যাবটাতে, নেভিগেটর অপশনটাতে নিয়ে আসতেছে। এখানে আসার পর আমি দুইটা টেবিল পেয়েছি, একটা হচ্ছে টেবিলে এইচটিএমএল ফাইলটা, দুই নাম্বারটা হচ্ছে মোস্ট রান। সো আমার যেহেতু একটা টেবিলে ইনফরমেশন, আমার কিন্তু এখন আর মাল্টিপল আইটেমসে অপশন সিলেক্ট করার দরকার নেই। আমি সিম্পলি মোস্ট রানে ক্লিক করে আমি ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করলাম। এটাও এখন আগের মতো পাওয়ার কোয়েরি এডিটর এটা ওপেন হচ্ছে। আমি জাস্ট এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড দিয়ে দিই। দেখেন এটা কিন্তু এখন একটা ব্ল্যাঙ্ক শিটে এই ডাটাগুলো কিন্তু দেখেন শিট 4। আমি এটার নাম দিয়ে দিই লিডিং রান স্কোরার ইন ওডিআই ক্রিকেট। দেখেন আমার ওয়েবসাইটটা থেকে একদম লিস্ট আকারে খুব সুন্দরভাবে কিন্তু ইনফরমেশনগুলো ইম্পোর্ট হয়ে চলে আসছে, এবং এটা কিন্তু একটা ডাইনামিক টেবিল। আমি এখান থেকে টেবিলের ফরম্যাট থেকে আমি টেবিল ডিজাইন করতে পারি, ব্যান্ডেড রোজ তুলে দিয়ে ব্যান্ডেড কলাম করতে পারি, আমি টেবিল খুব সুন্দরভাবে এখানে কাজ করতে পারি। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে বিভিন্ন টেবিল, বিভিন্ন ইনফরমেশন আমরা ইম্পোর্ট করতে পারি। থ্যাংক ইউ।